নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের সামনে। আশা করি আপনারা ভালো নেই, কারণ কেউই ভালো নেই। কারণ আমাদের এখানে সবার জন্য সব কিছু রয়েছে, পুজোর জন্য অনুদান রয়েছে, বিভিন্ন সামাজিক প্রকল্প রয়েছে, কিন্তু শিক্ষিত বেকারের জন্য চাকরি নেই, কর্মসংস্থান নেই। তো ভালো না থাকারই কথা। তো আপনাদেরই একটা দিন ধরে আপনারা একটা জিনিস জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যে এসএসসির গ্রুপ সিডি, যেটা আগস্টের শেষের দিকে, সম্ভবত 27 কি 28 আগস্ট, এসএসসি একটা শর্ট নোটিশ পাবলিশ করেছিল, স্কুল সার্ভিস কমিশন একটা শর্ট নোটিশ পাবলিশ করেছিল এবং সেখানে লেখা ছিল 31শে আগস্ট তার ডিটেল নোটিফিকেশান আসবে এবং 16ই সেপ্টেম্বর থেকে তার ফর্ম ফিল আপ শুরু হবে। তো আজকে তো 22শে সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর বহুদিন আগে চলে গেছে। তাহলে হলোটা কি আলটিমেটলি? তো সেটা জানতেই আজকে চেষ্টা করেছিলাম এসএসসি অফিসে যাওয়ার। এটা কোনো ডেপুটেশন ছিল না বা আন্দোলন কিছু ছিল না। আমি এনকোয়ারি করতে গেছিলাম এসএসসি অফিসে, জানার জন্য গেছিলাম যে কী হলো আলটিমেটলি, নোটিফিকেশানটা কবে আসবে। তো আলটিমেটলি আজকে গিয়েছিলাম। আপনার প্রায় যাওয়ার পরে সেখানে যে পরিস্থিতি, সেখানে শিক্ষিত বেকারের হালটা আরও ভালো করে চোখে নজরে পড়ে আর কি। বিশাল লম্বা লাইন পড়ে রয়েছে, যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা, তারা আসছেন সমাধান করতে, বিশাল লম্বা লাইন। তো লাইনে দাঁড়িয়ে অগত্যা আমি আবার অফিসের মধ্যে গেলে আবার অনেকে রেগে টেগে যান, তো সেই জন্য আমি অফিসের মধ্যে যাই না, কারণ আমাকে দেখলে অনেকে আবার সহ্য করতে পারে না অনেক অফিসাররা। তো সঙ্গে আরেকজনকে নিয়ে গেছিলাম তার জন্য। তো সেই গিয়ে জিজ্ঞাসা করলো, আমি আর জিজ্ঞাসা করিনি, কারণ আমাকে দেখলে খেপে যান। পিএসসিরও অফিসাররা অনেক খেপে টেপে যান, এমনি না গেলেও খেপে যান, বাইরে থাকলেও খেপে যান, আবার ওখানে গেলেও যদি খেপে টেপে যায়, ওই জন্য আমি যাইনি, তাহলে আবার হয়তো বলবে না কী ব্যাপার। তো আলটিমেটলি খবরটা আপনাদের বলি। খবরটা হলো যে ওনাদের কাছে যেটা জিজ্ঞাসা করার পরে ওনারা প্রথমত বলতে চাইছেন না। তারা বলছেন আমরা জানি না, এরকম টাইপের অ্যাটিটিউড, এখনও কিছু ঠিক হয়নি, এরকম টাইপের অ্যাটিটিউড তাদের। এবং তারপরে তারা যেটা বললেন যে কয়েকটা প্রশ্ন আমাদের স্পেসিফিক ছিল। প্রথমত যে 16 তারিখে ফর্মটা বার হওয়ার কথা ছিল, ফর্মটা এখনও কেন বার হলো না, সে বিষয়ে কোনো কথা উত্তর তারা দিতে চাননি। তারা বলেছেন যেটা, যে ফর্মটা কবে বার হতে পারে আমাদের প্রশ্ন ছিল, তার উত্তরে তারা বলেছেন যে এখন আপাতত ফর্ম বার হচ্ছে না, পুজোর মধ্যে ফর্ম বার হওয়ার কোনো সম্ভাবনা নেই, পুজোর পরে ফর্মটা বার হতে পারে বা ফর্ম ফিল আপ শুরু হতে পারে পুজোর পরে, এটা তারা বলেছেন। দ্বিতীয়ত পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়ে তারা কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি। তারা বলেছেন এখনও কিছু ঠিক হয়নি, রিক্রুটমেন্ট কবে কত তারিখ, মানে কোন মাসের মধ্যে কমপ্লিট হবে এবং পরীক্ষা কবে হবে, এই বিষয়ে তারা কোনোরূপ কোনো মন্তব্য করতে চাননি। তারা বলেছেন আগে ফর্ম ফিল আপটা হোক এবং সেটা পুজোর পরে হয়তো শুরু হতে পারে। এবং তাদের অ্যাটিটিউড দেখে আমার যেটা মনে হলো, আমি তো দেখিনি, আমি শুনলাম আর কি, শুনে যেটা মনে হলো, কারণ আমি তো ভেতরে যাই না, তো শুনে আমার যেটুকু মনে হলো আমি আপনাদের সামনে রাখছি। এটা ওনাদের কথা নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হয় তারা কোনো উপর মহলে কোনো নির্দেশের অপেক্ষা করছে, এমনটা হতে পারে, আমার যেটা মনে হলো পার্সোনালি, অথবা সেটা একটা বড় কারণ হতে পারে। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে হয়তো এসএলএসটির ব্যাপারটা কমপ্লিট করেই তারা এই বিষয়টা শুরু করবে। অর্থাৎ যদি আপনারা ধরে রাখেন যে পরীক্ষা, তাহলে ওই এসএলএসটির প্রসেসটা কমপ্লিট করে হয়তো পরীক্ষা নেওয়ার একটা হতে পারে, বাট সেটাও অনেক আর্লি হয়ে যাচ্ছে, মানে বলাটা হয়তো তাও হবে না। মানে এখনও পর্যন্ত পরীক্ষার ডেট কবে, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে অথই জলে, শুধুমাত্র তারা এইটুকু বলতে চাইছেন যে পুজোর পরে ফর্ম ফিল আপটা শুরু হতে পারে। এই হচ্ছে খবর, এটা ব্যাপার। আর আপনারা জানেন পিএসসিরও কী চলছে, কোনো নোটিফিকেশান নেই। WBCS-এর মতো পরীক্ষা সেই 2023-এ হলো, তারপর থেকে আর পরীক্ষা নেই। নতুন পিএসসি মিসেলেনিয়াসে নোটিফিকেশান আসার কথা, ক্লার্কশিপে নতুন নোটিফিকেশান আসার কথা, এবং একগুচ্ছ নতুন নোটিফিকেশান MVI থেকে শুরু করে, মোটর ভেহিকল ইন্সপেক্টর থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, বিস্তর নোটিফিকেশান তারা ইন্ডিকেটিভ দিয়েছিল, ডিটেল নোটিফিকেশান নেই। ওবিসির অজুহাতে এখনও তারা রয়েছে। এবং ওবিসি যে সুপ্রিম কোর্টে কী হচ্ছে, আমি ওবিসি নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের আমি ডিটেলসে বলবো এই বিষয়টা। ওবিসি নিয়ে যে কী হচ্ছে আলটিমেটলি কেউ জানে না, ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে, কেসের কোনো হেয়ারিংই হয় না। তো আলটিমেটলি আমার যেটা মনে হয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বোর্ড তারা কিছু না কিছু নোটিফিকেশান পাবলিশ করেছে, একমাত্র পিএসসি পাবলিশ করেনি, এবং তাদের যা অবস্থা তারা পাবলিশ করবে এক্ষুনি বলে মনে হচ্ছে না। রিসেন্টলি পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তিনিও জানিয়েছেন, আপনারা দেখতে পারেন, যে পুজোর পরে যে WBCS নোটিফিকেশান আসবে বা নোটিফিকেশান আসবে কিনা, এটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না বা কনফার্ম কোনো বিষয় নেই। তো আমার মনে হয়, আমি আপনাদের সামনে রাখছি কথাটা, আমার মনে হয় একটা বড় ধাক্কা দেওয়া উচিত, একটা আন্দোলন করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত, আমি কারোর সঙ্গে আলোচনা করে কিচ্ছু করে বলছি না। আমার নিজের মনে হচ্ছে যে এরমভাবে চলতে থাকলে, মানে ভোট তো আসন্ন, তারপরে ভোট এসে যাবে, তারপরে সব গড়ে হরিবোল, আর কিছু হবে না। তো মনে হয় আমার যেটা ব্যক্তিগতভাবে, যে একটা বড় ধাক্কা না দিলে অন্তত পিএসসি নোটিফিকেশানগুলো তো আসুক,
সেখানে নতুন ক্লার্কশিপের রয়েছে, নতুন মিসলেনিয়াসের রয়েছে, সেখানে WBCS রয়েছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার রয়েছে, বিস্তর নোটিফিকেশন ইন্ডিকেটিভ দিয়ে রেখেছে, অডিট অ্যাকাউন্টসে রয়েছে। তার ডিটেল নোটিফিকেশনগুলো তো আসুক, ফর্ম ফিল আপ শুরু হোক, পরীক্ষাগুলো তো শুরু হোক, নাহলে ভোট এই করে ভোট পার হয়ে গেল তো গেল। আপনারা জানাবেন আপনাদের মতামত। আমার মনে হয় একটা বড় আন্দোলন দরকার। আপনারা বাড়ি বসে থাকেন, আপনারা জানেন কী করবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আজকেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে SSCর এটা নিয়ে জানা দরকার যে কী হচ্ছে আলটিমেটলি। তার জন্যই ছুটে গেছিলাম জানতে, এবং মানে একাই গেছিলাম বলতে গেলে, কাউকে মানে একজনকে জাস্ট সঙ্গে করে নিয়ে গেছিলাম যাতে সে ভিতরে গিয়ে কথাগুলো জিজ্ঞাসা করেন, কারণ আমাকে আবার আমার মুখটা আবার অনেক জায়গায় চেনা, তো গেলে আবার ওই খেপে টেপে যায় আর কি। তো সেই জন্যই কিন্তু আমার যেটা মনে হয় যে আন্দোলন দরকার, এবং সেটা আপনারা এগিয়ে যদি আসেন, একটা বড় ধাক্কা না দিলে কিন্তু বিশাল কিছু মানে বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।